2025 সালে 6ই জানুয়ারি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো লিবারেল পার্টি তথা দেশের প্রধানমন্ত্রী পদ থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন। 2025 সালে অক্টোবর মাসে কানাডাতে প্রধানমন্ত্রী নির্বাচনী ভোট, সেই কারণে কানাডাতে জনমত সমীক্ষা চালানো হলে দেখা যায় ট্রুডোর পক্ষে মাত্র 20% ভোট পড়েছে আর বিপক্ষে 80% ভোট পড়েছে। তাছাড়া দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প বসার পর অবৈধ কানাডিয়ানদের অনুপ্রবেশ ও আমেরিকাতে কানাডিয়ান মাদকদ্রব্য পাচার নিয়ে কানাডার রপ্তানি করা পণ্যের ওপর 25% কর জারির ঘোষণা করলে অভ্যন্তরীণ চাপে পড়ে অবসরের সিদ্ধান্ত নিলেন ট্রুডো। কানাডাতে দীর্ঘ 10 বছর 2015 থেকে 2025 সাল পর্যন্ত ক্ষমতায় থাকা লিবারেল পার্টির নেতারা পুনরায় লিবারেল পার্টির হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে ভারতকে ক্রমাগত আক্রমণ করে চলেছে। কানাডিয়ান সংবাদপত্রগুলিতে ভারতকে তাদের দ্বিতীয় বৈদেশিক শত্রু হিসেবে আখ্যা দেওয়া হয়েছে আর প্রথম শত্রু হিসেবে চীনকে চিহ্নিত করা হয়েছে। এমনকি 60% কানাডিয়ান ভারতকে তাদের অ্যানিমি হিসেবে ভাবতে শুরু করেছে লিবারেল পার্টির তৈরি আর্টিকেল নিউজ পড়ে। তবে ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক কেন এত খারাপ হলো তা জানতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সাম্প্রতিক সময়ে ভারত কানাডা সম্পর্কের অবনতি শুরু হয়েছে খালিস্তানি ইস্যুকে কেন্দ্র করে। খালিস্তানি শব্দের অর্থ হলো বিশুদ্ধ ভূমি। খালিস্তান হলো শিখদের কল্পনা করা একটি স্বাধীন রাষ্ট্রের নাম। 1969 সালে পাঞ্জাব বিধানসভা নির্বাচনে জগজিৎ সিং চৌহান হেরে যাওয়ার পর উত্তর ভারতের পাঞ্জাবি ভাষী এলাকা পাঞ্জাব, হিমাচল, হরিয়ানা এবং রাজস্থানের কিছু অংশ নিয়ে পৃথক শিখ রাষ্ট্র গঠনের আন্দোলন শুরু করে। এই আন্দোলনের লক্ষ্য ছিল শিখদের জন্য পৃথক একটি স্বাধীন রাষ্ট্র তৈরি করা। 1980 সালে পৃথক খালিস্তান গঠনের জন্য পাঞ্জাবে চরম হিংসাত্মক আন্দোলন শুরু হয়, যেখানে বহু সাধারণ মানুষের মৃত্যু ঘটে, যার ফলে ভারতীয় সেনাবাহিনী বিশেষ অভিযান চালালে এই আন্দোলন কিছুটা স্থিমিত হয়ে পড়ে। 1984 সালে খালিস্তানিপন্থী উগ্রবাদী যারা অমৃতসরে অবস্থিত স্বর্ণমন্দিরে আশ্রয় নিলে ভারতীয় সেনা স্বর্ণমন্দিরে অপারেশন ব্লু স্টার অভিযান চালিয়ে খালিস্তানিপন্থী জঙ্গিদের উচ্ছেদ করে। এই ঘটনায় বেশ কিছু খালিস্তানিপন্থী আহত ও নিহত হয় এবং স্বর্ণমন্দিরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই ঘটনায় স্বর্ণমন্দিরের সেনা অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, যাকে তারই দুই শিখ দেহরক্ষী 1984 সালে 31 অক্টোবর গুলি করে হত্যা করেন। এর ফলে পরবর্তী 4 দিন দাঙ্গা ও সাম্প্রদায়িক সংঘর্ষে কয়েক হাজার মানুষ মারা যায়, যার বেশিরভাগ ছিল শিখ ধর্মাবলম্বী। ভারতের বাইরে শিখ ধর্মের মানুষ সবচেয়ে বেশি আছে কানাডাতে। কানাডাতে প্রায় 20 লক্ষ শিখ ধর্মাবলম্বী মানুষ বসবাস করে। ভারতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন খালিস্তান টাইগার ফোর্স, যার সাংগঠনিক প্রধান 45 বছর বয়সী হরদীপ সিং নির্জর, যিনি কানাডাতে শিখ ফর জাস্টিস এর মতো একাধিক সংগঠনের প্রধান ছিলেন, যাকে 2023 সালে 18 জুন ব্রিটিশ কলম্বিয়ায় নির্জরকে গুলি করে হত্যা করে দুজন আততায়ী। এই ঘটনার 3 মাস পর 18 সেপ্টেম্বর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের বিরুদ্ধে কানাডিয়ান নাগরিক হরদীপ সিংকে হত্যার অভিযোগ তোলে এবং কানাডাতে অবস্থিত ভারতীয় হাই কমিশনার সঞ্জয় কুমার বর্মা সহ আরও 6 জন ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করে, যার ফলে ভারতও কানাডার 6 জন সিনিয়র কূটনৈতিককে বহিষ্কার করে, যার ফলে কানাডাতে খালিস্তানিপন্থীরা তীব্র ভারত বিরোধী আন্দোলন শুরু করে। এই সময় ট্রুডোর সরকার তা দমন না করে আরও ভারত বিরোধী মন্তব্য করতে শুরু করলে দুই দেশের সম্পর্কের অবনতি হয়। 2015 সালে প্রধানমন্ত্রী পদে বসা জাস্টিন ট্রুডো, যিনি একটানা 10 বছর কানাডার প্রধানমন্ত্রী ছিলেন, তিনি তার প্রধানমন্ত্রী পদের মেয়াদ শেষ হওয়ার আগেই প্রধানমন্ত্রী পদ থেকে রিজাইন দিলেন। তবে তার পদত্যাগের পেছনে বেশ কিছু কারণ আছে। 2025 সালে অক্টোবর মাসের মধ্যে কানাডাতে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে, যার কারণে জনমত সমীক্ষা চালানো হয়। সেখানে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে জাস্টিন ট্রুডো মাত্র 20% ভোট পেয়েছেন, যার কারণে বিরোধী দল তথা নিজের দল লিবারেল পার্টির থেকে চাপ আসতে শুরু করেছে ট্রুডোর উপর। এমনকি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর বলে দিয়েছেন, কানাডা যদি অবৈধ অনুপ্রবেশকারীদের এবং বেআইনি মাদক আমেরিকায় প্রবেশের উপর নিয়ন্ত্রণ না করে, তাহলে কানাডার থেকে আসা পণ্যের উপর 25% কর জারি করবে আমেরিকা। এই সময় থাকতেই সরে গেলেন জাস্টিন ট্রুডো। তবে 2025-এ ইলেকশনকে মাথায় রেখে বর্তমান কানাডিয়ান লিবারেল পার্টি ভারত বিরোধী পোস্ট করছে, যেখানে কানাডার বর্তমান অবস্থার জন্য ভারতকেই দায়ী করা হচ্ছে। কানাডার বিভিন্ন পত্রপত্রিকাতে ভারতকে তাদের প্রধান বিদেশি শত্রু হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
তবে বর্তমানে ভারত ও কানাডার মধ্যে সম্পর্কের অবনতির জন্যে প্রধান দায়ীকে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে।